আমার ভাইরা, আমরা যারা এখানে আছি মনে রাখবেন যে আমরা যারা মুসলিম, আমার হিন্দু ভাইদের প্রতি কি ব্যবহার করা দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধর্মীদের সাথে কি ব্যবহার করেছেন, ঠিক সেই ব্যবহারটা আমার হিন্দু ভাইদের সাথে আমি করব, ঠিক কি না? রসুল তিনি হিন্দু অর্থাৎ বিধর্মী ভাইদের সঙ্গে এমন ব্যবহার করেছেন, তানারাই আমার রসুলকে আল আমিন উপাধি দিয়েছেন। এমন কি আমার একটা গজল শুনেননি, আপনারা শুনেছেন এর আগে। রসুল যখন মক্কা থেকে মদিনায় গেলেন আর মদিনা থেকে ফিরে আসছেন, তো একটা বুড়ি বাড়ির সমস্ত মালমাত্রা নিয়ে চলে যাচ্ছেন। তো নবীজি কি ব্যবহারটা করলেন দেখেন। এসেই বললেন, ও বুড়ি মা কোথায় চলো, এই বোঝা মাথায় নিয়ে এসেছে মুহাম্মদ চলি তারি ভয়। ও বুড়িমা কোথায় যাচ্ছেন? বুড়িমা থমকে দাঁড়িয়ে গেলেন। নবীজি বুড়িটাকে জিজ্ঞেস করছেন, ও মা কোথায় যাচ্ছেন মা? একজন নবী একজন বিধর্মী মহিলার সঙ্গে তিনি সম্পর্ক করছেন মা দিয়ে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা বলে ডাকলো না, মা চলে যাচ্ছেন কেন, কি হয়েছে? বুড়িটা বলছে, বলি শোন বেটায় আমার, চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো হে তাই চলি তারি ভয়ে, নামটি তাহার মুহাম্মদ রে, মাতা তাহার আমিনা, মোরা যাদের পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চাই না বাবা, এই জন্য চলে যাচ্ছে। নবীজি বলছেন, ও মা আর কি অন্যায় আছে ছেলেটার? বুড়িটা জানে না যে সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িটা জিজ্ঞেস করছেন, ও মা আর কি অন্যায় আছে? বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে। দয়া নাই রে মায়া নাই রে, এমন ছেলে আমি না, সে যুদ্ধ করে মানুষ মারে, করে শুধু বিচার, তাই বলিয়া থাকবো না রে, এমন গায়ের মাঝে গাটলি খানা দাও না আমায়, চলি নিজ কাজে। বাবা আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। নবীজি বলছেন, চলে তো যাবেন মা, কিন্তু ওই যে বোঝাটা নিয়ে যাচ্ছেন ও বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চরিত্র দেখেন। নবীজি বলছেন, ও বুড়ি মা গাটলি খানা দাও আমায়, চলো চলি দুজনেতে, যেতাই গিয়ে সন্ধ্যা হয়, গাটলি খানা মাথায় নিয়ে আমার নবী চলেন। আর বুড়িমা পিছন থেকে বলছেন, ও বাবা তুমি তো গাটলি নিয়ে যাচ্ছ, শোনো নামটা একটু বলো বাবা। নবীজি বলছেন, নাম তো বলবো মা, চলুন না। বেশ কিছু দূর চলে গেছেন। বুড়িটা এবার বলছে, শোনো বাবা, মক্কায় এমন মানুষ দেখেনি যে আমার বোঝা বহন করে নিয়ে যাবে। আর সত্যি তো তাই, রাস্তা দিয়ে যাবেন, কোনো যদি কারুর কিছু মাল পড়ে যায় তুলে দেওয়ার লোক নাই, সময় নেই, ঠিক কিনা ভাই? কারোর যেন সময় নেই। রসুল বলছেন, মা বোঝাটা আমাকে দেন, আমি মাথায় নিয়ে যাই। মাথায় করে নিয়ে যাচ্ছেন। বুড়িটা তখন বলছে, শোনো বাবা, মুহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে, গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা জানে না যে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি বলেই যাচ্ছেন, শোনো বাবা, ওই মক্কার মুহাম্মদ না হয়ে যদি তুমি হতে, আমি গ্রাম ছেড়ে চলে যেতাম না বাবা। তো রাসূল মাথায় করে বোঝা নিয়ে যাচ্ছেন, আর বুড়িটা পিছনে পিছনে বারবার বলছে, বাবা নামটা একটু বলো বাবা। নবীজি বলছেন, মা বলবো, চলুন চলুন। গন্তব্যস্থানে এসে গেছেন, বোঝাটা রাখলেন, নবীজি চলে যাচ্ছেন। বুড়িটা পিছন দিক দিয়ে বলছে, ও বাবা সে নামটা তো তুমি বললে না বাবা। বুড়িমা বলে, বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন, ও বুড়িমা যার বয়েতে চলেছ, আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়ি তো অবাক, বুড়ি অবাক হয়ে গেল, সর্বনাশ, কার বিরুদ্ধে এত কথা বললাম?
যার বিরুদ্ধে বললাম সেই তো আমার বোঝা বহন করে আনলো। বুড়িটা এবার সিদ্ধান্ত নিচ্ছেন, দেখেন বুড়িটার জল দিতে হয়েছে না গোশত ঢোকাতে হয়েছে। বুড়িটা এবার সিদ্ধান্ত নিচ্ছে কি জানেন, এত দয়া তোমার বাবা আগে যদি জানিতাম, কেন বাবা ঘর হতে গাটলি খানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমায় করে দাও। ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বুড়িটার বলতে হলো না, সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বড় দুঃখ, বড় আফসোস, এখন আমাদের ছেড়ে হিন্দু ভাইরা চলে যাচ্ছে। কেন? ওদের পাশে ঘর করিস না, সর্বনাশ। আমরা আমাদের চরিত্র, আমাদের হাতের দ্বারায়, আমাদের কর্মের দ্বারায়, আমাদের জবানের দ্বারায় বিধর্মী ভাইরা কষ্ট পাচ্ছে, ঠিক কি না? কেন তারা নিরাপদ নয়? কেন? আমাদের হাতের দ্বারায়, আমাদের কর্মের দ্বারায়, আমাদের চলার দ্বারায় যখন বিধর্মীরা নিরাপদ থাকবেন, তখন বুঝতে হবে আমার ভিতরে তালিম ঈমান আছে। বড় কষ্টের কথা বলছি ভাই, বড় কষ্টের কথা বলছি। আমাদের ভিতরে সেই আখলাক নাই। আমার হিন্দু ভাই অসুস্থ, নবীজি বলেছেন যদি অসুস্থ হয় প্রয়োজনে ডাক্তারের কাছে নিয়ে যাও, প্রয়োজনে যদি টাকার প্রয়োজন হয় টাকা দিয়ে তাকে নিয়ে যাও। এটাই হলো নবীর আদর্শ। আমাদের ভিতরে সেই আদর্শ নাই, সেই চরিত্র নাই, যার কারণে আমাদের দেখে আর মানুষ বুঝতে পারছে না ইনি একজন মুসলমান। ভাইরা, ইসলাম অনেকখানি কষ্টে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1-2 বছর নয় 23টি বছর ধরে মানুষের কাছে তিনি দাওয়াত দিয়েছেন। ভাইরা আমার, নবীজি বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ভাইরা আমার, বেদুইন না রাসূলের মুখে থু করে থুতু দিয়ে দিল। নবীজি দুটো হাত উঁচু করে বললেন আলহামদুলিল্লাহ। তারা চিন্তা করলো কেমন মানুষ, যার মুখে থুতু দিলাম তিনি বললেন আলহামদুলিল্লাহ। আমি যদি আমার মায়ের মুখে থুতু দিতাম আমার মামাকে কটু কথা বলতেন, আমি যদি আমার আব্বার মুখে থুতু দিতাম আমার আব্বা আমাকে পেটাই করতেন। কিন্তু আমি বুঝেছি এমন একটা মানুষ যার মুখে থুতু দিলাম তিনি বললেন আলহামদুলিল্লাহ। আমি বুঝেছি ইনি অন্য কোন ইরি হবে না, আখিরি জামানার নবী। বলতে হলো না, কদম ধরে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলে মানুষ দলে দলে ইসলাম কবুল করতে শুরু করলো। আজও সেই নিদর্শনটা আছে। রাসূল নিজের বাড়িতে কোরআন শরীফ পড়ছিলেন, মওলুদুন নবী। হাজী সাহেব জানা আছেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সাফা আর মারওয়া কি নিদর্শন করে রাখলাম। একেবারে মারওয়া পাহাড়ের নিকটে আবু জাহেলের বাড়ি, আর সাফা পাহাড়ের পাশে আর একটা পাহাড় রইল। ওই পাহাড়টির নাম হলো আবু কুবাইস পাহাড়, যে পাহাড়ের উপরে উঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন। জানা আছে তো চাঁদ কি করেছিলেন? দুভাগে ভাগ করেছিলেন। এ চাঁদ, আল্লাহর হুকুমে দুভাগে ভাগ হয়ে যাও। চাঁদ আল্লাহ রাসূলের এই শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদটা পর্যন্ত দুভাগে ভাগ হয়েছিল, তথাপিও তাদের ইসলাম কবুল হয়নি। রাসূল খুব মনে ব্যথা পেয়েছিলেন। আল্লাহ বললেন হাবিব আপনি দাওয়াত দেনেওয়ালা, আর আমি আল্লাহ হলাম হেদায়েত দেনেওয়ালা। হেদায়েত দেনেওয়ালা কে ভাই? আল্লাহ। এই যে আমি আজ আলোচনা রাখছি, কাল থেকে কি মদ খাওয়া বন্ধ হয় বলে মনে হয়? আপনাদের এখানে খায় না কেউ, তাও বলছি আর কি, মদ খাওয়া বন্ধ হবে না, টিকিট কাউন্টারে যাওয়া বন্ধ হবে না। আশ্চর্য, টিকিট কাউন্টার দিন দিন বাড়ছে না কমছে ভাই? এইবার আর কেউ কথা বলবে? টিকিট কাউন্টার মানে ট্রেনের টিকিট না, কিন্তু ওই বড় লোক হওয়ার টিকিট। হালাল টাকা নিয়ে ভ্যান চালিয়ে গাড়ি চালিয়ে হালাল টাকা নিয়ে পাঁচাখানি টিকিট কেটে নিয়ে আসতে। বিবি জিজ্ঞেস করছে এই দেখো তো তুমি এত কাজ করো তো টাকা পয়সা কি করো? তো জানিস না শুধু একটা অক্ষরের জন্য বাদিনি, না তো 1050 টাকা নিয়ে আসতো। এরম এরম মুসলমান আছে না নাই?
আপনি ট্রাই করুন, আমার কথাটা যদি অবিশ্বাস হয় ট্রাই করুন। এখান থেকে বসিরহাট থানা জেলখানা বেশি দূর নয়, আপনি থানায় চলে যান, লকাবে গিয়ে দেখেন হয়তো 15 জন আছে, নাম জিজ্ঞেস করলে দেখা যাবে 10 জন মুসলমান। জেলখানায় চলে যান, আর জেলখানায় আমাদের একজন ইমাম সাহেব রয়েছে, মানে দীন ইসলাম বৈদ্য, তিনি মাওলানা দীন ইসলাম বৈদ্য হুজুর, তিনি ইমামতি করেন, তার কাছ থেকেও জানা 300 যদি জেল রক্ষী থাকেন তো 300-র ভিতরে অন্তত 250 মুসলমান, সেখানেও মুসলমানের লাইন বেশি, তাহলে থানায় বেশি জেলখানায় বেশি। এবার চলে যান বসিরহাটে, যেখানে ঘোলা পানি বিক্রি হয়, টোলো পানি যেখানে বিক্রি হয়, সেখানে গিয়ে দেখেন সেইখানে যদি লাইনে 50 জন থাকে, একটু যদি জিজ্ঞেস করে ভাই তোর নাম কি, এ বললো আমার নাম মুজাফফর, ও বললো আমার নাম আব্দুর রহিম, এটা বলবে না? বলবে না? দেখা যাবে ওই লাইনে 50 থাকলে 30 জন মুসলমান, 20 জন হিন্দু ভাই। আমাদের গ্রামের হিন্দু ভাইরা বলছে তোমাদের জ্বালায় আমরা স্টেজে চান্স পাচ্ছি না, সব তো তোমরাই চালাচ্ছ। আরে আমাদের ঠাকুরগুলো ডুবাতে যাব সেখানেও তোমরা, স্টেজে পরিচালনা করব সেখানেও তোমরা, তোমাদের জ্বালায় আর আমরা স্টেজে চান্স পাচ্ছি না। রাগ করছেন নাকি আপনারা? আমি লিগ সারাই করালো, হয় লিগ সারাই হবে না একটু বাস্তবে, দুটোর একটা। বড় দুঃখের কথা বলি, দূর থেকে একটা বাঘিনী লক্ষ্য করছে ছাগল ছানা খাবো, বাঘিনী মানে মহিলা বাঘ, আর বাঘ কিন্তু পালে যখন পড়ে একটা ধরে না 2-10টা ধরে ভাই, সেটা যদি মিস হয়ে যায় 8টা ধরবে না, কিন্তু টার্গেট একটা। তো দূর থেকে বাঘিনী লক্ষ্য করছে ছাগল ছানা খাবো, রাখাল নিয়ে গেছে 20টা ছাগল মাঠে, আর বাঘিনী শিকার বেশে এসে পালে পড়লো, একটা ছাগলকে ধরলো, রাখালের হাতে ছিল বড় লাঠি, লাঠি দিয়ে পেটাই করতে শুরু করলো। রাখাল দেখছে আমার চাকরি চলে যাবে, 20টা ছাগলের ভিতরে একটা ছাগল চলে গেলে। রাখাল যখন পেটাই করছে, বাঘিনীর পেটে ছিল একটা বাচ্চা, পেটাই জোরে প্রস্রাব হয়ে গেছে, মানে একটা বাচ্চা হয়ে গেছে, কিন্তু মুখে যেটা ধরেছে ওটা ছাড়িনি, ওটা নিয়ে চলে গেছে। রাখাল দেখলো যাক ছাগলের বাচ্চা গেলে কি হবে, বাঘের বাচ্চা পেয়ে গেছে, তাহলে কটা হলো ভাই? সেই 20টা হয়ে গেল। প্রতিদিন ছাগল মাঠে নিয়ে যায়, বাঘটাকেও মাঠে নিয়ে যায়, ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলেছে। এখন বাঘ বড় হয়েছে, ছাগল যেমন ডাকে ব্যা, এ বাঘও তেমন ডাকে ব্যা। আপনি বলেন ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা? ভাই আলাদা তো, কিন্তু ছাগলের পালে মিশে মিশে বল হয়েছে ব্যা। এখন এই ব্যা ব্যা করে ডাকে, দূর থেকে একটা বাঘ লক্ষ্য করছে, আরে আমার জাত ভাই ছাগলের পালে কেন, ওকে বাঁচাতে হবে। তাই বাঁচানোর জন্য ছুটে এসে নিজের জাত ভাইকে যেই ধরেছে, ছাগলের মতো ব্যা করে উঠেছে। তখন মন ভরে বলছিস জাত ভাই তুই বোলটা হারিয়ে ফেললি। তখন গালে করে ধরে নদীর তীরে নিয়ে গেছে, দেখ তোর মুখটা যেমন আমার মুখটা তেমন, ছাগলের মতো ব্যবহার করছিস কেন? বল আসছে না, বল ফিরে পাচ্ছে না, কেন অনেক দিন মিশেছে, হঠাৎ করে বল ফিরে পাবে ভাই? আজ নবী দিবস, আমরা এসেছি, আমরা তো অন্য সাহাবাতে মিশেছি, বল হয়ে গেছে অন্য। আমি মুজাফফর আজ এসেই সব বল হারা মানুষগুলোকে বল আনাতে পারবো বলে মনে হয়? একটু জোরে বলেন, হবে না। তাই রাস্তায় কিছু মানুষ বলে এখন আর মিলাদ দিয়ে কাজ হচ্ছে না, হবে কি করে? তুমি তো ওই পালে মিশছো, ওই পালে এত মেশা মিশছো যে তোমার এই পালে যেই এনে বলা হচ্ছে আমরা ওই জাত, তখন ও বুঝতে পারছে না যে আমি কি বলতে চাচ্ছে। রাগ করছেন আপনারা? বর্তমান মুসলমান আমরা যারা পালে মিশেছি, ওই পাল ছাড়তে হবে ভাই, ওই পাল থেকে এই পালে আসতে হবে। নবী আনা আখলাক আর চরিত্র যদি বরণ করতে পারেন, রাস্তা দিয়ে যাবেন, আপনার মুখে দাড়ি থাক আর নাই থাক, বিধর্মীরা দাঁড়িয়ে বলবে, স্যালুট দেবেন আর বলবেন সত্যি ইনি একজন মুসলমান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বদরতলা হসপিটালে ওই স্পেশাল ডাক্তার দেখাতে গেলে বসার জায়গা থাকে তো, আমি এসেছি ডাক্তার দেখাতে। এখন একজন হিন্দু ভাইয়ের সঙ্গে দেখা, পাশাপাশি বসা, তা আমাকে বলছে অনেক কথার ভিতর দিয়ে হঠাৎ করে বলছে, আচ্ছা আপনার এই টুপিটা জামাটা কি কাজ করে বলুন তো? আমি সর্বনাশ, যে জামা টুপি কি কাজ করবে? আমি বললাম এটা আমাদের সুন্নাত। বলছে সুন্নাত আমি বুঝি না, টুপি আর জামা কি কাজ করে বলেন? আমি বললাম আমি বলতে পারবো না, আপনি একটু বলেন। হিন্দু ভাই তখন বলছে শোনেন, আপনার টুপিটার এই জামাটা নোংরা কাজ থেকে হেফাজত রাখে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
হিন্দু ভাইরা টুপি নিয়ে গবেষণা করেছেন, জামা নিয়ে গবেষণা করেছেন, কোরআন নিয়ে রিসার্চ করেছেন। আমরা টুপি মাথায় দিই, দুর্ভাগ্য আমরা মুসলমান, আমরা টুপি নিয়ে গবেষণা করি না, আমরা জামা নিয়ে গবেষণা করি না। মনে রাখবেন, মাইকের আওয়াজ শুধু মুসলমান শুনছে না, এই লাইভে যা হচ্ছে শুধু মুসলমানরা শুনছেন না, বরং একজন মানুষ হিসাবে তিনি দেখছেন মৌলবীদের কথা আমার হিন্দু ভাইরা তানারাও শুনছেন। কথা ঠিক কিনা ভাই? সবাই শোনেন, দেখেন, বোঝেন যে সত্যি ওনারা কি কথাগুলো বলেন। আমি সম্প্রীতির ঐক্যের গজল আমি লিখেছি, ইনশাল্লাহ সেগুলো বলবো। আমি এখন গজল শুরু করিনি, এ তো সবে 8টার দিকে ইঞ্জিন গরম করার মতো বলে নিচ্ছি, আমি শোনাবো ইনশাল্লাহ। তবে একবার ভোল্টেজ আপনাদের দেখি, খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। এখানে আমি অনেক আগে আসতাম, কিন্তু বেশ কিছু বছর মানে অফ হয়ে যাওয়ার পরে আল্লাহ আবার এনেছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। একবার তাকবীর সবাই মিলে জোরে দেন দিন, নারে তাকবীর, আর একটু জোরে দেন, নারে তাকবীর। এখানে যত ভাইরা এসেছেন, নবী দিবস, আমি নবী দিবসে উপস্থিত হয়েছি, এর মানে এই নয় যে কয়েক হাঁড়ি বিরিয়ানি হবে, দুটো বক্তা হবে, যা 5-7 হাজার টাকা যা লাগবে ওদিক দিতে হবে, একটা প্যান্ডেল করতে হবে, ব্যাস 12টা-1টা পর্যন্ত আলোচনা হবে, মিলাদ শেষ। মানে হুজুর যা ছিল তাই, মানে পানা পুকুরে ঢিল মারার মতো। পানা পুকুরে ঢিল মারলি ক্ষণেকের জন্য পানা কি হয় ভাই, সরে যায়, আর ঢিল মারা বন্ধ হলি আবার এক জায়গায়। এখন ঢিল পড়তেছে বলে পানা সব সরিয়ে, আর ঢিল মারা বন্ধ হোক, পানা আবার শুধু এখান থেকে বেরোতে পারলি হয়, তাড়াতাড়ি দিয়ে একটান মেরেলেই, তখন বুঝতে হবে পানা আবার এক জায়গায় হয়ে গেছে। ও পানা যা সরেছিল ছিল, ও পানা পুনরায় আমার এক জায়গায় হয়ে গেছে। কোরআন হাদিসের আলোচনা শুনছি, মানুষ শুনতেই রয়েছে, জীবনের কোনো পরিবর্তন নেই। আমরা আজ থেকে এখান থেকে শপথ গ্রহণ করব, আমার নিজের জীবনের আপনার চলার গতি এবং আমার বলার কথা, আমি যে কথাগুলো বলবো, আমি যেভাবে চলবো, আমি কিভাবে খাবো আর না খাবো, সমস্ত কিছু জেনে বুঝে খাবো। তাহলে আমার চলাটা হবে ইবাদত, আমার বলাটা হবে ইবাদত, আমার শোয়াটা হবে ইবাদত, আমার খাওয়াটা হবে ইবাদত, আমার ব্যবসা বাণিজ্য, এক কথায় সমস্ত কিছু ইবাদতে গণ্য হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এগুলো আমাদের ভিতরে নাই। ইসলাম অত সহজে আসেনি, অনেকখানি কষ্টে এসেছে ভাই। রাসূলের প্রতি মুহাব্বত, আমরা তো শুধু কোরআনের আয়াত দিয়ে বলছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াত সবার মুখস্থ, এই আয়াত সবার মুখস্থ যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমাকে ভালোবাসতে চাও, আমার রাসূলকে ভালোবাসো, ইত্তেবা করো, তাহলে আমার ভালোবাসা হবে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু রাসূলের প্রতি ভালোবাসা কই? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা 80টা তীরের আঘাত জর্জরিত অবস্থায়, 80টা তীরের আঘাত নিয়ে দুটো হাত লম্বা করে প্রসারিত করে দাঁড়িয়ে বলছেন, এ মদিনারা, তোদের সমস্ত তীরের আঘাত আমার বুকে আমি পেতে নেব, একটা তীরের আঘাত আমার নবীর গায়ে আমি লাগতে দেব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সে মহব্বত আমাদের আছে? নাই। ইসলাম সম্পর্কে গবেষণা করিনি, ইসলাম অনেকখানি কষ্টে এসেছে। তাই যদি না হয়, আপনারা মসজিদ তৈরি করেছেন, এই সমস্ত বিল্ডিং গুলো যা দেখছেন, বলুন তো বিল্ডিং গুলো এমনি হয়েছে না মাটির তলায় অনেক ইট দিতে হয়েছে ভাই? অনেক ইট দিতে হয়নি, অনেক ইট মাটির তলায় দিতে হয়েছে, তবে একটা ঘর হয়েছে। মনে রাখবেন, ইসলাম এসেছে অনেকখানি রক্তের বিনিময়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুস্থভাবে টিকতে দেয়নি, এমনকি রাসূলকে মক্কা থেকে মদিনা হিজরত করতে হলো, আপনারা জানেন ভাইরা। অনেকখানি কষ্টে সাহাবায়ে কেরাম আজমাইনগণ নিজের জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, যুদ্ধের ময়দানে চলে গেছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা, ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, এ জাফর, যাও তুমি যুদ্ধের ময়দানে চলে যাও, তোমাকে আমি সেনাপতির দায়িত্ব দিলাম। জাফর বিন আবু তালিব, আল্লাহর নবী বললেন, জাফর, তোমার বিবির সাথে তুমি সাক্ষাৎ করেছো, বিবির কাছে বললেন, বিবি, আমি জিহাদের ময়দানে যাব, তুমি দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করে নেন। বিবি বললেন, প্রাণের স্বামী, ঘরের ভিতরে আসুন, আপনার সঙ্গে আমি একটু প্রেম বিনিময় করব।
বিবির কথা শুনে হযরতে জাফর বিন আবু তালিব বললেন, না বিবি, আমি এখন ঘরের ভিতরে যাব না। আমি যদি ঘরের ভিতরে যাই তোমার মোহাব্বত আমি পড়ে যাব, জিহাদের ময়দানে আমি আর যেতে পারবো না। বিবি বললেন, প্রাণের স্বামী, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে গাজী বানিয়ে আবার আমার কাছে ফিরিয়ে দেন। জাফর বিন আবু তালিব বললেন, বিবি রে, আমি আর ফিরবো না। আমার আগে একজন, আমার পরে একজন, আল্লাহর নবী সেনাপতির দায়িত্ব 3 জনকে দিয়েছেন। আমার মনে হয় আমি আর বাঁচবো না। তবে আমার সন্তানটাকে রেখে গেলাম। আমি যে রাস্তা আমার জীবন দিতে যাই, আমার সন্তানটাকে তুমি ওই রাস্তায় চালিত করো। জাফর বিন আবু তালিব তিনি চলেছেন। পিছন দিক দিয়ে ছোট্ট বাচ্চাটা আব্বা 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 বলে চিৎকার মেরে ডাকেন। আপনারা জানেন অনেকেই সাইকেল নিয়ে বাইক নিয়ে গেলে যদি বসিরহাটের দিকে যান, ছোট্ট বাচ্চা যদি দেখতে পায় ছুটে গিয়ে বাইক ধরে, সাইকেল ধরে, আব্বা আমি যাব, বলে না বলে না। জাফর বিন আবু তালিব জিহাদের ময়দানে যান, ছোট্ট বাচ্চা কাঁদছে আব্বা 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 বলে চিৎকার মেরে কাঁদে। কিন্তু সন্তানের মহব্বতে ফিরে তাকালেন না, তিনি চলে গেলেন। ভাইরা আমার, জিহাদের ময়দানে গেলেন। এবার জাফর বিন আবু তালিব বললেন, হযরতে আব্দুর রহমান বিন আওফকে ডেকে বলছেন, ওগো আব্দুর রহমান, তুমি আল্লাহর নবীকে বলে দিও আমার 2টো হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে। আল্লাহর নবীর কাছে বলে দিও আমার নাকে কোন জান্নাতের সুঘ্রাণ আমি পাই। তুমি আল্লাহর নবীকে বলে দিও আমার সালামটুকু আল্লাহর নবীর কাছে তুমি পৌঁছে দিও। আর বলে দিও জাফরের জীবনটা শেষ হয়ে গেছে, কিন্তু ইসলামের পতাকা মাটিতে ফেলতে দেয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালেব আগে চলে গেলেন। হযরতে আব্দুর রহমান বিন আওফ তিনি বর্ণনা করেন, আমি দেখলাম, নজর করে দেখলাম কে যেন ইসলামের পতাকা উঁচু করে রেখেছেন। আমি গুটি গুটি পায়ে গেলাম, আগিয়ে গিয়ে দেখলাম জাফরের 2টো হাত কাটা একদিকে পড়ে, 2টো পা কাটা একদিকে পড়ে, আর এই শরীরটা ধর কাটা একদিকে পড়ে রইল। কিন্তু আমি নজর করে দেখলাম ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালিব হযরতে আব্দুর রহমান বিন আওফ বলেন, হাত কাটা একদিকে পড়ে, মাথা কাটা একদিকে পড়ে, শুধু মাথা কাটা একদিকে পড়ে, অথচ ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে রেখেছেন। সোনার ভাইরা আমার, ইসলাম অত সহজে আসে নাই, অনেক কষ্টে আজ ইসলাম আমাদের কাছে এসেছে, কিন্তু গুরুত্ব দিয়ে বুঝি না। আমরা গুরুত্ব দিই, বুঝি না ইসলাম কি এটাও জানি না। সোনার ভাইরা আমার, বলার উদ্দেশ্য ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার চরিত্রগুলো নিজের জীবনে মানুষ বাস্তবায়ন করেছেন। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম জয়িনগণ রাসূল যখন কোনো আলোচনা করতেন, সাহাবারা মনে করতেন একটা কথা যেন আমার মিস না হয়ে যায়। রাসূল যতক্ষণ আলোচনা করবেন ততক্ষণ শুনবেন, কথাগুলো সব মনে রেখে দিতেন, নিজের জীবনে বাস্তবায়ন করতেন। আজ আমাদের ভিতরে রাসূলের সুন্নাহগুলো নাই, আমাদের জীবনে কোনো রাসূলের সুন্নাহ নাই। ইচ্ছা মতো জীবন যাত্রা চলছে, একটু টাকা হয়েছে, ছেলের জন্মদিন পালন করে না, বাড়িতে বাড়িতে ছেলের জন্মদিন পালন হচ্ছে। কিন্তু ভাইরা আমার, একমাত্র আমার রাসূলের এই জন্মদিন পালন করা জায়েজ আছে, আর কারোর জায়েজ নাই। সোনার ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সটা কত শোনেন, জানার নিয়ে আলোচনা করব, তার বয়সটা শোনেন। জিবরিল আমিন বললেন, জিবরিল আমিনকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন তোমার বয়স কত? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি জানি না, তবে পশ্চিম আকাশে একটা আমি তারা দেখতাম, ওই তারাটা ৭০,০০০ বছর পর একবার করে উদয় হতো। ওই তারাটা আমার লাইফে একবার নয়, 2 বার নয়, বরং ৭২,০০০ বার দেখলাম। ৭০,০০০ বছর পর একবার করে ওঠে। কতবার দেখেছেন? ৭২,০০০ বার। আল্লাহর নবী বললেন, এ জিবরিল, তুমি কার দেখতে পাও? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেখতে পাই না।
নবীজি বললেন, জিবরিল, যে তারাটি তুমি 70,000 বছর পর একবার করে দেখেছো, তোমার লাইফে গণনা অনুযায়ী 72,000 বার দেখেছো, ওই তারাটা অন্য কেউ নয়, ওই তারাটা হলাম আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকে নিয়ে মানুষ গবেষণা করেছেন, তারাকে নিয়ে মানুষ গবেষণা করেছেন। রোম সম্রাট সৈন্য পাঠালো, গিয়ে দেখেছো সারা বিশ্বের নেতা চেয়ারটা কেমন, একটুখানি দেখেছো। রোম সম্রাটের সৈন্য চলে গেল, সিংহাসন দেখেছে, বলছে হুজুর জীবনে এমন সিংহাসন আমি দেখি নাই। কেমন সিংহাসন দেখেছ? বলছে হুজুর এমন একটা সিংহাসন দেখলাম, আপনার সিংহাসন মণিমুক্ত দিয়ে খচিত, কত সুন্দর সিংহাসন, দূর থেকে মানুষের আগমন ঘটে আপনার সিংহাসন দেখার জন্য। কিন্তু আমি এমন একটা সিংহাসন দেখলাম, অন্য কিছু দিয়ে তৈরি নয়, বরং খেজুর পাতা দিয়ে বানানো একটা চেটাই, ওই চেটাটাই হলো আমার নবীর সিংহাসন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর চাটাইয়ের উপরে শুয়ে পড়েন, পিঠে একটু দাগ লেগে গেছে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠ মোবারকে চাটাইয়ের দাগ আমি সহ্য করতে পারি না রাসূলুল্লাহ, একটু অনুমতি দেন, সুন্দর বিছানা আমি আপনার জন্য এনে দেব। আল্লাহর নবী বললেন, সুন্দর বিছানার প্রয়োজন নাই। সাহাবাদেরকে সম্বোধন করে নবীজি এক মুষ্টি বালি তুলে বললেন, সাহাবারে যদি বলি সোনা হয়ে যাও, সোনা হয়ে যাবে, কিন্তু আমার প্রয়োজন নাই। আল্লাহ আমাকে পাঠিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ এখানে আমরা যারা আছি, রাসূলের চরিত্র জীবনে ফিট করব, নিজের জীবনে আমি ফিট করব। ছোট্ট ছোট্ট কথা দুটি একটি বলি, যদি আমাদের জীবনে ফিট করতে পারি তাহলে আমরা কামিয়াবি হয়ে যাব, আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক বনে যাব। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে যাওয়ার পূর্বে বললেন, আমার সাহাবারে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম। কটা জিনিস? দুটি জিনিস রেখে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নাত নবিয়া, আর একটা হলো আমার সুন্নাত। এই দুটো জিনিস রেখে গেলাম, যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আমরা এই দুটোই কি ছেড়ে দিয়েছি, এই দুটোকেই ছেড়ে দিয়েছি বলে প্রতি জায়গায় আমরা লজ্জিত, অপমানিত, অপদস্থ হচ্ছি। ভাই আমি ছোট ছোট দুটি একটি কথা বলি। আমাদের সমাজের দিকে দেখবেন, মেহমান এলে মানে কুটুম বাড়িতে এলে তারপর দস্তরখানা বার হয়, আর কুটুম যদি না আসে দস্তরখানা বার হয় না। নিজে যখন খাই দস্তরখানা বিছাই না। আপনার এখানে জানা আছেন, অন্তত এই আমলটা করতে পারবো, যখনই ভাত খাবো দস্তরখানা, ভাত শুধু নয় নাস্তা পানি যা কিছু করব, তলায় কি করে নেবো ভাই, একটা দস্তরখানা বিছিয়ে নেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দস্তরখানা বিহীন খাননি, আর রাসূল কখনো একা খাননি, যখনই খেয়েছেন সঙ্গী সাথীদেরকে নিয়ে খেয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা দেখবেন শাদী বাড়ি হয়েছে, দাদি এসেছে খাওয়ার জন্য, গেলাসে দই নিচ্ছে, রসগোল্লা নিচ্ছে, লাই না ভাই? হ্যাঁ না বলেন না? আচ্ছা ওই গেলাস, তার মানে কি আমারটাই বাঁচুক আর সবগুলো মরুক। এই আমার 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 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানাকে কেন্দ্র করে এক মহিলা তার ছেলেকে বলছে, ছেলে বলছে, মা আমি তো কিছু ভালো কিছু পড়তে পারলাম না। তো বলছে, তুই ইতিম, তোর আব্বা নাই, তুই কি পড়বি, কি মাগবি, কি খাবি? শোন, ইতিমের মায়া কেউ বোঝে না, ইতিমের মায়া একজন বোঝেন, তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক কাজ কর, তুই রাস্তার ধারে দাঁড়া, ওই রাস্তা দিয়ে নবী যাবেন, তুই নবীর কাছে বলবি। ও রাস্তায় গিয়ে দাঁড়িয়ে, ভাইরা আমার ছোট্ট বালক কাঁদে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলেছেন,
ছোট্ট বালককে দেখে বললেন, বালক তুমি কাঁদো কেন? বালক বলছে, আপনার সঙ্গে বলে কি করব, আমার মনের যন্ত্রণা, আমার মনের ব্যথা আল্লাহর নবী ছাড়া কেউ জানবে না, আমি আল্লাহর নবীর কাছে গিয়ে বলবো। বাচ্চা জানে না সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বললে, বালক তুমি যার কাছে বলার জন্য কানে দাঁড়িয়ে রয়েছো উনি আর অন্য কেউ নন, আমি হলাম সেই নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাচ্চা যখন মনের সব বেদনার কথা বললেন, হাতটি ধরে বাড়িতে নিয়ে গেলেন, আয়েশা আজ থেকে এটা তোমার ছেলে আর আমি রসুল এর আব্বাজান হয়ে গেলাম। রসুল এই চরিত্র দেখিয়েছেন, এই আখলাক দেখিয়েছেন, আর যেগুলো আমাদের জীবন থেকে সরে গেছে। এই কিছুদিন আগে এনআরসি হয়ে গেল, চার দোকানে গল্প, আমার কাগজপত্র সব ওকে। তা আমি তখন বলি, তোমার ওকে তা তুমি থাকো আর আমরা সব ডিটেনশন ক্যাম্পে যাই। থাকতে পারবে তো ভাই? এই সংগ্রামপুরি টোটাল মনে করুন সব ক্যাম্পে দেশে আর মুজাফফরে রেখে দিয়েছে, ও একা থাকতে পারবে ভাই? ওর শুধু টেনশন হবে এই রাত্রিরে আমি একা, আর কেউ নেই। ও টেনশনে টেনশনে মরবে। কেন জানেন? এক রাজামশাই আর এক আলেম, মাওলানা সাহেব বলছে, রাজামশাই এত হালকা হয়ে যাচ্ছেন কেন? আমি 5 বাড়ি খাই, দেখেছেন বডি? এই দেখতে পাচ্ছেন তো আপনাদের ইমাম সাহেবের আর কি যেরকম বডি চেহারা, এই বডি দেখতে পাচ্ছেন? রাজামশাই বলছে, আমার বাড়ি কিছুদিন থাকলে কাটি হয়ে যাবে। বলছে, খাওয়া দাওয়া ভালো দেবে তো? কোনো টেনশন নেই, সব দেব। এখন রাজামশাই খাওয়া দাওয়া ভালো, আর শোয়ার জায়গাটা দিয়েছে বড় একটা পাথর সরু দড়িতে ঝুলিয়ে রেখে দিয়েছে। ওর নিচেই শোয় আর মনে মনে করে, ওই যদি ছিঁড়িয়ে পড়ে আমি হয়তো শেষ। খাচ্ছে ভালো, কিন্তু টেনশন হচ্ছে কিসের ভাই? ওই পাথর যদি ছিঁড়িয়ে পড়ে। ও খাওয়া যাচ্ছে তা কি, কদিন পরে দেখা যাচ্ছে কঙ্কাল। বলে কি ব্যাপার, এরকম কেন? বলছে, রাজা বলছে, আর বলেন না, টেনশনে শেষ। রাজা বলছে, আমিও টেনশনে শেষ। এই দেশ চালাতে গেলে আমারও টেনশন হয়, এই টেনশনে আমিও শেষ। সোনার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বলতে যাচ্ছিলাম। রাসূল বলেছেন, তোমাদের পেটটাকে তোমরা 3টে ভাগে ভাগ করবে, একটা ভাগ খালি, একটা ভাগ ভর্তি, আর একটা ভাগ পানি। তাহলে পানি, ভর্তি আর খালি ক ভাগ হলো? 3 ভাগ। 3 তরিকার যে কোনো এক তরিকায় খেতে বলেছেন। যদি তা করতে পারো তোমাদের শরীর থাকবে সুস্থ আর ইবাদতে মন চাইবে। সত্যি কথা বলুন, কাল যদি কলমাখানি হয়, পেট 3 ভাগ থাকবে বলে মনে হয়? শুধু বলবে ঝোল বাদ দে, একটু হাত দেখে দে, তাও আর হাত ধরে টেনে টেনে তুলতে। বলে, আর বলো না, সে অনেকদিন পরে তো, তার মানে পেয়েছি যখন কিলোখানি মেরে দিই। এরকম নয়, রাসূল বলেছেন যখন খাবে ওই লোকমাটা, যে ভাতটা তুমি গালের ভিতরে দেবে, বেশি বেশি করে চিবাবে, গালের ভিতরে এক প্রকার লালা তৈরি হবে, যা পেটের ভিতরে গেলে তোমার হজম শক্তি বৃদ্ধি পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি অনেক কথা আপনাদের কাছে আলোচনা রেখেছি, শেষ কথা একটুখানি বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিঞ্চিত ছোট্ট ছোট্ট সুন্নাহগুলো যদি আমার আপনার জীবনে ধারণ করতে পারি, তাহলে রাসূলের প্রতি বেশি মহব্বত আমার আপনার আসবে। আসবে না? আসবে না ভাই? এই শুতে যাব, তা শুতে গিয়ে বলে খাট হয়ে যাবে, চিত হয়ে গিয়ে পড়বো না। রাসূল কিভাবে শুয়েছেন? এখন তো সব মোবাইলে ব্যায়াম দেখছে, কি করে ব্যায়াম। যারা ব্যায়ামের মাস্টার তারা বলছে ডান কাত হয়ে শুতে হবে, এই ডান হাতটা চাওয়ালের নিচে থাকবে, পা দুটো একটু গোটানো থাকবে, বাম হাতটা এর উপরে থাকবে। যদি তা শুতে পারো তাহলে তোমার সমস্ত শরীরের যে নার্ভগুলো আছে, রক্তগুলো সুস্থভাবে সঞ্চার হবে, আর কি হবে, তুমি রাত্রে যে খাওয়া দাওয়া করেছো ওটা হজম হবে। রাসূল 1400 বছর পূর্বে বলেছেন, শোয়ার তরিকা নিজে দেখিয়ে দিয়েছেন। শোয়াটা হবে মিমহা মিমদাল মুহাম্মদ, ডান কাত হয়ে শুতে হবে। এটা হলো ডান কাত হয়ে শোয়াটা সুন্নাহ। আজ ব্যায়ামের মাস্টার শিখিয়ে দিচ্ছে চাচি, তাই চাচি সেইভাবে শোয়। ঠিক বলছি না ভুল বলছি ভাই? তাহলে ব্যায়ামের মাস্টার আমাদের শিখিয়ে দিচ্ছে, 1400 বছর পূর্বে রাসূল শিখিয়ে দিয়েছেন, সেটা আমরা আমলে পরিণত করতে পারি নাই। তাই এখানে আজ আমরা যারা উপস্থিত আছি, রাসূলের অনেক
অনেক কিছু আমরা শুনবো, আলোচনা শুনবো, শুধু শুনতেই আছি কিন্তু আমলে পরিণত করতে পারি নাই। দুটো জিনিস বলছি, একটা হলো খাওয়ার পূর্বে বা চলার পূর্বে বিসমিল্লাহ বলা, আর খাবো যখন তখন আমি তিন তরিকার এক তরিকায় বসে দস্তরখানা বিছিয়ে অল্প খানা খাবো। আমার পেটটাকে আমি তিন ভাগের এক ভাগ খাবো, এক ভাগ পানি রাখবো, এক ভাগ খালি রাখবো। যদি তা রাখতে পারি তাহলে আজকে যে আলোচনা শোনা হচ্ছে, বলা হচ্ছে, এই শোনার বলাটা আমার আপনার জন্যে পাতেও হবে। ঠিক কিনা ভাই? ইনশাল্লাহ আমল করবো তো ইনশাল্লাহ? একটু জোরে বলুন না ইনশাল্লাহ। অনেক আলোচনা রেখেছি, এবার একটু তকবীর দেখি জোরে, না রে তকবীর। এরম আওয়াজ হচ্ছে কেন বলে? আল্লাহু আকবার আওয়াজ। ইলেকশন তো শেষ, আবার ইলেকশনে তো দেরি আছে, তাহলে একটু জোর হবে না? না রে তকবীর।